বাবা চলে আসবে বন্ধুরা, চলে এসছে বাবা। এই ঘটি, বাবা এসে গেছে, তাড়াতাড়ি খাটে তোলে। বাবার জন্য এক গ্লাস জল নিয়ে এসছে বন্ধুরা, দেখুন তাতে আবার ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিল। ঘুমের বড়ি মিশিয়ে দিই, তাহলে বাবা ঘুমিয়ে পড়বে। বাবা জল। মা তুই একটু বস, সারা দিন কাজ, কি অবস্থা হয়েছে, এই জলটা খা তো। ফেসে গেল, মেন ফেসে গেল আবার। খা খাও খাও। কি হলো ঘটি? ঘটি, এই ঘটি, জলে ঘুমের বড়ি মিশিয়ে দিয়েছিল। এই কে রে তুই? বউ থাকতে আবার কার সঙ্গে প্রেম চলছে বন্ধুরা, দেখুন। মালটার বউ আছে, তাও দাঁড়াও দেখাচ্ছি মত। আমাকে কারেন্ট ধরেছে, আমাকে স্পর্শ করলে তোমাকেও কারেন্ট ধরবে, আর তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ওগো তুমি মরতে মরতে আমার কথা ভাবছো? তুমি একটু ছটফট করো, আমি মেনটা ফেলে আসি। আমাকে ছুঁয়ো না। ওটা কাকে নাটক করে তাড়িয়ে দিলে বাবু? আমি ছাড়ো তো, অসহ্য মহিলা, স্বামী আছে, বাচ্চা আছে, তবু আমার পিছন ছাড়ে না। আসলে এর বাবা বিয়ের আগেই মারা গেছে, শেষ করে দিল। একটা অসহায় বিধবা মহিলাকে সাহায্য পেছনে দেখো। তুমি যদি আমার সামনে থাকো, আমি কোনোদিন পেছন ফিরে দেখবো না। বাবু বন্ধুরা দেখুন। বৌদি, বৌদি কি হয়েছে ঠাকুরজি? আবার ঝামেলা করে চলে এসেছো? না না বৌদি, আমি ঝামেলা করে আসিনি। দাদা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে একদম মারা গেছে। বৌদি তুমি কি পাগল হয়ে গেলে? দাদার মৃত্যুর সংবাদ শুনে তুমি হাসছো? রুকো যারা, এই জন্য বলি ডবল বানিয়ে রাখতে হয়, ডবল বানিয়ে রাখতে হয়, তাহলে একটা শেষ হলে আরেকটাকে কাজে লাগাতে পারবে। বৌদি তুমি যে দুটো স্বামী ধরেছো, দাদা সেটা জানতো? তোমার দাদা যদি জানতো, তাহলে ও মরার আগে আমাকেই মেরে ফেলতো। স্বামী এই তো অ্যাক্টিংটা করলো দারুণ। তোমার চালাকি ধরার জন্য আমাকে অ্যাক্সিডেন্ট ছিল, তারপর ধরে নিল। বোনের বরের সঙ্গে লাইন করে তার সংসারটা নষ্ট করছো। চুপ কর, কোথায় লুকিয়েছো? ডাকো ওকে। এই খচ্চর, এই খচ্চর, তোকে দে এক থাপ্পড়। এই বাড়ি চলো। তোমার ছেলে বায়না ধরেছে, এবারে জামাই ষষ্ঠী যাবে না, শাশুড়িকে এনে শাশুড়ি ষষ্ঠী করবে। ছেলে শাশুড়ি আসছে, আজই আসছে। এই আমি কাজে যাবো না। ছেলে শাশুড়ি যতদিন থাকবে এই তোমার চোখ বেঁধে দিলাম, খুলবে না। এই টুনটুনি, আরে বেয়ান, বেয়ান আপনি আসুন, আপনার মেয়ে জামাই এক্ষুনি চলে আসবে। আপনি বসেন, আমি পুজোটা দিয়ে আসি। ঠিক আছে? না, রসের বেয়ানকে যখন সাধের দুটি নয়ন ভরে দেখতে পারবো না, তখন আর ঘরে থেকে কি লাভ? তার চেয়ে বরং বউয়ের সঙ্গে একটু রোম্যান্স করে বিদেশে কাজে চলে যাই। একটু আদর করে কাজে যাচ্ছে। কি ব্যাপার, কাজে যাবে না বলে আবার ব্যাগ নিচ্ছ কেন? আর কি করে থাকি, তুমি তো ঘরের ভেতরে দরজা বন্ধ করে একেবারে 6 মাসের আদর করে দিলে। আরে আমি কখন ঘরের ভিতরে ছিলাম? আমি তো পুজো দিচ্ছি। তাহলে চোখ বেঁধেছো কেন আমার? ত্রুটি রাখিনি। বাজার করে এনেছি। টুনটুনি, তোকে আর শাশুড়ি ষষ্ঠী করতে হবে না, তোর বাবা তোর শাশুড়ির ষষ্ঠী পুজো করে দিয়েছে। শোনেন, আমরা সকলেই এবারে ইলেকশনে জিতে গেছি, আমরা সকলেই এবার জিতে গেছি। সবাই থামুন থামুন, মন্ত্রী ম্যাডাম আসছেন। কি হচ্ছে এখানে? ভুল হয়ে গেছে ম্যাডাম। ভালো করে দেখে নিলে তো আর ভুল হয় না, দেখে নিন। দেখান। ম্যাডাম, আমি সবাইকে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছি। তো এই নিন, সবাইকে গিয়ে পাকা বাড়ি বানিয়ে দিন। আমি রাজমিস্ত্রি হয়ে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার কথা বলিনি। আরে মশাই, রাজনীতি মানে জনগণের সঙ্গে ভাওতাবাজি, যত সব ভুয়ো প্রতিশ্রুতি। আরে আমিও তো সবাইকে পাকা বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছি, তাই বলে কি নিজের বাড়ি ঘর পাকা না করে আগে ওই মুচিপাড়ার রাস্তা পাকা করতে যাব? একদম ঠিক, আপনারা হলেন আমার যোদ্ধা। আপনাদের খাইয়ে শক্তিশালী করলে তবেই আমি যুদ্ধে জিতবো। ম্যাডাম, আমি সবাইকে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছি। আমারটা তো বেকার, তাহলে ওটাকেই দিয়ে দিন। জামাই থাকতে তোমার লজ্জা করে না? মা, তুমি যদি আমার নিজের মা হতে, তাহলে আজ তোমার জামাইকে এইভাবে মারতে পারতে না। তা জামাইয়ের কি কোনো কাজ বাজ নেই, সবসময় ঘরে পড়ে থাকে? এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে আমার মতো একটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে ঘর কিনে পড়েছে, আমার ভাগ্য ভালো। তোমাকে কিচ্ছু করতে হবে না বাবু, আমি সারাদিন কাজ করে তোমাকে খাওয়াবো। আমি তাহলে
কাজে গেলাম। কি হচ্ছে বন্ধুরা দেখুন সবার করো গাছগুলো রেখে চলে আরে এসছে। আমি তো আমার ব্যাগটা ফেলে এসেছি। বিদবন তোমার শাশুড়ি জামাই কি করছে? আরে কংস তুমি জানো না তোমারই মরণ। আমার বাবাকে তাহলে তুমি এইভাবে মেরেছো সদমা? হ্যালো পুলিশ। পৃথিবীতে যখনই যখনই অসুর মায়ের ইজ্জত লুটতে চেয়েছে তখনই তখনই দেবী অসুরের অকাল বোধন করেছে। উকুন দেখছে দেখুন বন্ধুরা উকুন কত দেখে ভালোবাসে মাথাটা সোজা রাখা বউকে। যায় না? আমি উকুন দেখছে আমার ছেলে কম আসছে। শহর থেকে বিয়ে করে বাবা নিয়ে এসছে। দেখো শহর থেকে তোমার ঘরের বউ এনেছি। আরে তোর মা তো ছিল, আবার আমার জন্য বউ আনার কি দরকার না, ছিল? বৌমা। দে আমার দিকে দে। আরে বাবা তোমার বউমা আমার বউ। রুকো যারা আচ্ছা তাই বল। কি দেখছো বাবা? কত পরিষ্কার বাবা পরিচ্ছন্ন। শহর কত পরিষ্কার পরিচ্ছন্ন। জামাটা একটু নিচে নামাও। বেশি নিচে নামালে কিন্তু উপর থেকে খুলে নেমে যাবে। হ্যাঁ বাবা শহরের মেয়েরা তো এমনই ছোট ছোট পোশাক পরে। খুব ভালো খুব ভালো। ননসেন্স। হ্যাঁ, নমস্কার। শহরের মানুষটা কি এখানে দিয়ে নমস্কার করে? হ্যাঁ। ও বাবা ইংরেজিতে ও তোমাকে গালাগালি নমস্কার দিচ্ছে। করছে না, ইংরেজিতে গালাগালি দিচ্ছে। ওই, এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাকে ইংরেজিতে গালাগালি দেওয়া? এই বউ তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ স্বামী, আমি ইংরেজি বলতে পারি। এই টম তুই ভেবেছিস তোর বউ শুধু ইংরেজি বলতে পারে? এই বউ এই ইংরেজি কেমন বলতে পারো? ইংরেজি বলছে বন্ধুরা। তোমাকে আমি বলেছি না আমি কি আমাকে ছাড়া ছাড়া কোনো অন্য পুরুষের ছবি তুমি দেখবে না? দেখতে নিষেধ করছে বন্ধুরা। ছবিও দেখতে পাবো। কোথায় যাচ্ছ? এই সায়া ব্লাউজটা ধুতে। ওগুলো আমাকে দাও, আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছি। ডিটারজেন্টের প্যাকেটে শাহরুখ খানের ছবি আছে, তোমার চোখ পড়ে যাবে। চুড়ি আরে ইকবাল তুমি কেন এসো? আর আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। আমার থেকেও বেশি। দেখবে পুরো চলে এসছে সামনে। তুই কে রে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ওটা আমার ভাই। ভাই এই, তোমার এই ভাই বোনের গল্প শেষ করে তাড়াতাড়ি একে বিদায় করো। আমি তোমার সায়া ব্লাউজটা মেলে আসছি। পালিয়ে গেল চুড়ি, আমরা বন্ধুরা। পালিয়ে যাই। না না এখানে ছায়া মেয়েদের আছে। বাঁচাও বাঁচাও করে তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ চুড়ি, আমি জানি। চলে গেল সব। আমার এই শরীরটাকে পাওয়ার জন্য তুমি আমাকে তুলে এনেছো। তোমার শরীর কেন, আমি তোমাকে ভালোবাসি চুড়ি। তাহলে আমার স্বামীর কাছে নিয়ে বিশ্বাস করি না, পরীক্ষা তোমার নেবে সতীত্বের বন্ধুরা, পরীক্ষা দিয়ে সামনে। তোমাকে আমার ঘরে ঢুকতে হবে চুড়ি। তুমি আমাকে ভালোই বাসো না, শুধু সন্দেহ করো। ভালোবাসা কাকে বলে দেখো। তোমার সাথে এক বছর থাকা সত্ত্বেও আমাকে পাগলের মতন ভালোবেসে ছুটে এসেছো। চলো চুড়ি আই হেট ইউ। গো শুনছো? যমরাজ নিতে আসছে বন্ধুরা। যমরাজ তোমাকে নিতে আসছে। কি যমরাজ আমাকে নিতে আসছে? শোনো কামিনী, যৌবনের তোমার দ্বারা যৌবনের দ্বারা যমরাজ তুমি করবে। যমরাজকে বশ করবে, তারপর বাকিটা আমি দেখছি। যমরাজ এই কামিনী, তোর স্বামী কোথায়? আমার স্বামী তো আপনার সাথেই দেখা করতে গেল। এই কামিনীকে একটু যমরাজের সেবা করার সুযোগ দিন। কি রে কেলো? ওরে বডি যমরাজ দিতে মরতে এসে তো এগুলো বডি করে নিতে আসছে, বন্ধুরা। তাহলে তুমি কি এইসব করে? করো? আরে আমি না, তোর বউ তো বললো। পুলিশ এসব শুনবে না, রেপ কেসে সরাসরি আপনাকে জেলে ঢুকিয়ে দেবে। তোকে মৃত্যুদণ্ড দেবো না, মাফ তুই করে আমাকে দে। মাফ করে দে। আমাকে মৃত্যুদণ্ড দেবে না? তার মানে আমি অমর? যমরাজ আমাকে অমর একজনই করে দাও। পাবে। হ্যাঁ, এই বর কেবল মাত্র একজনই পাবে। ঠিক আছে, ওই বরটা আমাকে দাও। যমরাজের মেনে নিচ্ছে। এবার হয়েছে তো, যমরাজ তো পড়ে গেছে, অমর বর কে দেবে? সবাই অমর। আরে যমরাজ কেউ মরে গেছে মরবে মানে না। আমরা সবাই অমর। আজ থেকে আর কেউ মরবে না।